নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। খবর বাংলা জলপাইগুড়ি থেকে শহরের প্রতিটি খবর এখন আপনার হাতের মুঠোয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সোনার বাজারে প্রভাব, গ্রাহকদের মত, পড়শি দেশে যুদ্ধ পরিস্থিতিতে সংযমই স্বাভাবিক। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে সোনা কেনায় সংযমের বার্তা দেওয়ার পর সেই বক্তব্যকে মান্যতা দিয়ে ব্যবসায়ীরাও পরিস্থিতি বুঝে ব্যবসা পরিচালনায় সম্মত হয়েছেন। ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক অস্থিরতার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অন্যদিকে গ্রাহকদের একাংশের মত, যেহেতু পড়শি দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, তার প্রভাব অর্থনীতির ওপর পড়ছে, তাই প্রধানমন্ত্রীর কথা মেনে চলাই স্বাভাবিক। তোমাদের তো আমাদের প্রধানমন্ত্রী যখন জনসাধারণের কাছে কোনো একটা আবেদন জানান দেশীয় স্বার্থে, তখন সেটাকে মান্যতা দেওয়া আমাদের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য অবশ্যই। আর কিন্তু প্রধানমন্ত্রী সোনা কিনতে একদম না বলেননি, বলেছেন ক্রয়ের পরিমাণটা কমিয়ে দিতে, এবং এটাও বলেছেন তিনি, যেটা আমরা খবরের কাগজে দেখলাম, যে উনি মেয়ের বিয়ের ক্ষেত্রেও সোনার পরিমাণটা কমিয়ে দিতে বলেছেন। এখন বিষয় হচ্ছে যে আমরা ক্রেতা সাধারণের কাছে আবেদন করতে পারি না যে আপনারা সোনা কিনবেন না বা কম কিনবেন, বলতে পারি না। আমরা ব্যবসা করার জন্য বসে আছি এবং আমরা তার জন্য যে সরকারি যে প্রাপ্য টাকা, ইনকাম ট্যাক্স বা জিএসটি, আমরা সবই প্রদান করে থাকি সরকারি তহবিলে। তো আমরা সেটা এখন প্রধানমন্ত্রী বলার পরে, এই আবেদন জানানোর পরে আমাদের কতখানি ব্যবসার ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছেই। আর এখন দেশের স্বার্থে হয়তো সেই ক্ষতিটা আমাদের সহ্য করতেই হবে বা সামাল দিতেই হবে, এবং আমাদের কাছে অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই যে আমরা সেখান থেকে আমাদের আয়টাকে যে একই জায়গায় রাখবো, সেরকম কোনো ব্যবস্থা নেই। কারণ সোনার দর বা সোনার মজুরি একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধই থাকে। এখন প্রধানমন্ত্রী তো আমাদের সবার উপরে, ওনার যে একটা অনুরোধ থাকবে দেশবাসীর প্রতি, এটা তো নিশ্চয়ই মান্যতা দিতেই হবে।